এখন বাজে হচ্ছে সকাল ওই মোটামুটি 10:30 মতো হবে আর কি। আর এই সময়ে হঠাৎ করে বাবা মানে শ্বশুরমশাই আমার হাতে মাছ ধরিয়ে দিল। আর সেই মাছ এদিকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমি লিপিকা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। কালকে হঠাৎ করে বাবা এই বাড়িতে এসেছে, মানে আমার শ্বশুরমশাই আর কি। এইদিকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান দান করে নিয়েছি। সকালের হালকা পাতলা খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গিয়েছে, এদিকে আমিও করে নিয়েছি। আর হালকা পাতলা খাবার বলতে ওই আর কি রুটি চা এইগুলো। এদিকে দাদাকে না ওই সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছে দিদি, সেগুলো খেয়ে ডিউটি চলে গিয়েছে। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাড়িতে না সকালে রান্না করা হয়, দুপুরে সেরকম করে রান্না করা হয় না। তবে বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে দুপুরে রান্না করতে হয়, কারণ বাবা না সকাল সকাল ভাত খায় না, ওই আর কি রুটি খায়, সেই জন্য দুপুরে রান্না করতে হয়। আর এদিকে সকালেও রান্না করতে হয়, কারণ দাদা খাওয়া দাওয়া করে ডিউটি চলে যায়। এদিকে সকালে না হালকা পাতলা রান্না করা হয়েছে, সেগুলোই খেয়ে ডিউটি চলে গিয়েছে। আর এখন দুপুরের জন্য রান্না করব। তো যাই হোক, এদিকে আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজি। এদিকে তো আমি বেগুন কেটে নিয়েছি। তারপরে এদিকে আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো, যে মাছগুলো তোমরা দেখতে পেলে। আমাদের এই বাড়িতে না ব্যাপারীর কাছ থেকে মাছ কেটে রাখে, তবে আজকে না বাবার সেরকম করে মনে নেই, আর সেই জন্য ওরকম করে রেখেছে, আর সেই জন্য মানে আমাকে কষ্ট করে কেটে নিতে হয়েছে। তো যাই হোক, এদিকে বাবার জন্য পনিরের তরকারি বানাবো, আর সেই জন্য বাবা দোকান থেকে একটা আমুল তাজার প্যাকেট এনে দিয়েছে, সেটাই আমি এদিকে ছানা ফাটিয়ে মানে পনির বানিয়ে নিয়েছি। পনির বানাবো এদিকে কোয়াশ আর পেঁপে দিয়ে। কোয়াশ পেঁপে আমি ভালো করে কেটে ধুয়ে তারপর ভাত দিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, ভাবলাম ভাতও বসিয়ে দিই যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এদিকে বেগুন ভাজার পর তারপর পনির ভেজে পনিরের তরকারি বসিয়ে দেবো, তারপর মাছের ঝোল বানাবো। বাবা যেহেতু নিরামিষ খায় সেই জন্য আগে নিরামিষ বানিয়ে তারপর মাছের ঝোল বানাবো, মানে আমিষ বানাবো আর কি। আর এদিকে আজকে মাছের ঝোল বানাবো আলু দিয়ে, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, সেটা হলো আমার চুল দেখো তো কীরকম এলোমেলো হয়ে রয়েছে। তারও একটা কারণ আছে, আর সেই কারণটা হলো দুদিন আগে আমি চুল কেটেছি, আর আমি চুলের যে কাটিংটা দিয়েছি সেই কাটিংয়ে না চুলটা অনেকটাই ছোটো ছোটো হয়ে গিয়েছে, যার জন্য চুলগুলো না সেরকম করে সামলাতে পারছি না, যেহেতু অনেকটাই ছোটো ছোটো হয়ে গিয়েছে। আর এদিকে আমার পনিরের তরকারি কমপ্লিট, আর আমি এখানে রেখে দিচ্ছি, যেহেতু ওইখানে এখন মাছের ঝোল বানাবো। আর এদিকে আমি এক এক করে সমস্ত মাছ ভেজে নিচ্ছি, যেহেতু একটু করে ঝোল বসিয়ে দিব। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে ব্যাপারীর কাছ থেকে কি মাছ রাখা হয়েছে। আজকে ব্যাপারীর কাছ থেকে আমার রাখা হয়েছে বাটা মাছ, আর একটা কি মাছ জানি ছিল, সেটার নাম সত্যি আমি জানি না, মানে ভুলে গিয়েছি। বাবা নামটা বলেছিল। তো যাই হোক, এদিকে আমি আলু দিয়ে দিয়েছি, এখন এক এক করে হলুদ তারপর জিরাগুলো লবণ দিয়ে তারপর ভেজে এদিকে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে ফাইনালি মাছের ঝোল বানানো কমপ্লিট। জানি না খেতে কীরকম হবে, তবে দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলো এখন আমি ছোলাটা মুছে নিই, তারপরে খেয়ে নেব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর অনেক খিদেও পেয়েছে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।